আমরা আজকের জানব প্রাণীদের রেচন অঙ্গের নাম। তাহলে চলো জেনে নিই। দেখে নাও প্রাণীদের নাম আর এদিকে রেচন অঙ্গ। আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা, এদের রেচন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। মনে রাখবে, আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা এই সমস্ত পোকা কীটপতঙ্গদের রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। পরবর্তী চিংড়ি, চিংড়িকেও পোকা বলা হয়। এর রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি বা শুঙ্ক গ্রন্থি। পরবর্তী মাকড়সা, কাঁকড়া বিছে এই ধরনের কীটদের রেচন অঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি। পরবর্তী শামুক, শামুকের রেচন অঙ্গের নাম দেখে নাও। পরবর্তী ঝিনুক, ঝিনুকের রেচন অঙ্গের নাম হলো কেবারের অঙ্গ। নেক্সট মাছ, পাখি, ব্যাং, মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের নাম বৃক্ক বা কিডনি। নেক্সট ফ্রিতাকৃমি বা চাপটা কৃমিদের রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ বা শিখা কোষ। পরবর্তী কেঁচো, জোক দেখে নাও। অ্যাম্ফিঅক্সাস, এগুলি রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। মনে রাখবে। নেক্সট অ্যামিবার রেচন অঙ্গের নাম নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, তবে সংকোচী গহ্বর রেচনের সহায়তা করে। পরবর্তী স্পঞ্জ হাইড্রা, নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। আমরা এবার জানব রেচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করা হবে। দেখো, রেচন কি এটা আমরা প্রথমে জেনে নেব। অপচিতি বিপাক, এর ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস হয়। পরবর্তী নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। উদ্ভিদ কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন। প্রাণী ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। পরবর্তী নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। উদ্ভিদ গদ, তরুক্ষীর, রজন, প্রাণী কিটোন বডি, CO2। নেক্সট কার্বনযুক্ত রেচন পদার্থ। উদ্ভিদ ট্যানিন, প্রাণী CO2। পরবর্তী দেখো, সিস্টোলিস দেখা যায় রবার, বট, বিভিন্ন বৃক্ষ। রাফাইটস দেখা যায়, পাওয়া যায়। ট্যাফাইটস পাওয়া যায় ওল, কচু, কচুরিপানা ইত্যাদিতে। পরবর্তী বানতেল পাওয়া যায় লেবু গাছের পাতা, ফলে, লেবু গাছের পাতা ও ফলে, ইউক্যালিপটাসের পাতায়, লবঙ্গর ফুল ইত্যাদিতে। ট্যানিন পাওয়া যায় চা, হরুচুকি ইত্যাদিতে। নেফ্রন, বৃক্ষের গঠনগত এবং কার্যগত এককটি হল নেফ্রন। পরবর্তী মূত্রের অস্বাভাবিক উপাদান। গ্লুকোজ, অ্যালবুমিন, বিলিরুবিন, গ্লুকোজ, অ্যালবুমিন, বিলিরুবিন, কিটোন বডি। পরবর্তী দৈনিক মূত্রের পরিমাণ 1.5 থেকে 2 লিটার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আলোচনা করে দিলাম।